ভালো যৌন সম্পর্কের জন্যে কোন 12টি মূলনীতি আপনাকে মেনে চলতে হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আজকের ভিডিওর পুরো তথ্যটাই কিন্তু যৌন চিকিৎসার বাইবেল বলা হয় যে বইকে, যেটাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই বইয়ের থেকে কিন্তু সংগ্রহ করা। প্রথম বিষয়টাই হচ্ছে যৌন জীবন কিন্তু আপনার যে দাম্পত্য এবং সাংসারিক জীবন রয়েছে এটার একটা খুব মূল্যবান অংশ এবং এর সঙ্গে কিন্তু আপনার সংসার লাইফের একটা ইতিবাচক সম্পর্ক রয়েছে। আপনার হয়তো মনে হতে পারে যে আজকের ভিডিওতে হয়তো আমি কিভাবে সহবাস করলে আপনি খুব ভালো একটা সেক্সুয়াল পারফরমেন্স দিতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি কিন্তু এমন নয়। আপনার যৌন জীবনের সঙ্গে আপনার সাংসারিক এবং মনস্তাত্ত্বিক সম্পর্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি ধাপে ধাপে ভেঙে আপনাদেরকে সহজ ভাষাতে বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ভালো সম্পর্ক এবং যৌন সন্তুষ্টি। এই দুইটা জিনিস কিন্তু একটা অপরটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ হাজব্যান্ডের সঙ্গে যদি ওয়াইফের সম্পর্ক ভালো না থাকে সেখানে কিন্তু যৌন সন্তুষ্টিতে পৌঁছানোটা অনেকটা কঠিন হয়ে যায়, যার একটা খুব বড় কারণ এখানে দেখানো হয়েছে যে একজন অপরজনকে সবসময় ছিদ্রান্বেষণ করতে থাকে এবং দোষ দেওয়ার জন্যে, অপরকে ছোট করবার জন্য কিন্তু চেষ্টায় থাকে। তো যদি আপনাদের দুজনের সম্পর্ক এমন হয় সেক্ষেত্রে কিন্তু কেউই একজন অপরজনের কাছ থেকে যৌন সন্তুষ্টি এবং পরিতৃপ্তি কখনোই লাভ করতে পারবেন না। 3 নাম্বার, বাস্তবসম্মত এবং সঠিক যৌন জ্ঞান থাকা এবং যৌন প্রত্যাশা থাকাটা কিন্তু একটা ভালো সেক্সের জন্যে খুব একটা বড় শর্ত। কারণ যদি আপনার যৌন জ্ঞান হয় বিভিন্ন রকম পর্নোগ্রাফির ওয়েবসাইট দেখে অথবা বানোয়াট গল্প পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভেতরে একটা আকাশ কুসুম কল্পনা থাকবে এবং যখন আপনি দেখবেন যে বাস্তবতার সঙ্গে আপনার ভেতরে যে ফ্যান্টাসি আছে এই দুইটার সংমিশ্রণে একটা মধ্যস্থতায় আপনি পৌঁছাতে পারছেন না, তখন কিন্তু আপনার ভেতরে হতাশা দেখা দেবে এবং স্বাভাবিকভাবে আপনার কিন্তু মন ছোট হয়ে যাবে। আপনাকে আপনার পার্টনার বা ওয়াইফ বা হাজব্যান্ডের প্রতি দোষ দেওয়ার মতো কিন্তু একটা মানসিকতা চলে আসবে। এই কারণে আপনি কোন জায়গা থেকে যৌন জ্ঞান অর্জন করছেন এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই যৌন জ্ঞান যেন সঠিকটা আপনার ভেতরে থাকে এর জন্য কিন্তু আমার লেখা বই, যেটা অল্প কিছু দিনের ভেতরেই বাজারে আসবে, আপনারা চাইলে আমার পেজে চোখ রাখলে কিন্তু বইটা সংগ্রহ করতে পারবেন। সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যকর জীবনযাপন কিন্তু যৌন সুস্থতার জন্য একটা মূল ভিত্তি। যদি আপনি আপনার নিজের প্রতি যত্ন না নেন, যদি আপনার ওজন হয়ে যায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ, যদি অতিরিক্ত মেদ আপনার শরীরে থাকে, ধূমপানের অভ্যাস থাকে, নেশা করার অভ্যাস থাকে, অথবা একাধিক মানুষের সঙ্গে মেলামেশা এবং শারীরিক সম্পর্ক আপনার ভেতরে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা গুড এনাফ সেক্সের যে 12টা মূলনীতির কথা আমি বলছি এর ক্যাটাগরির ভেতরে কিন্তু আপনি আর তখন পড়বেন না। এই কারণে আপনার নিজের ব্যক্তিগত জীবন, নিজের সুস্বাস্থ্য, নিজের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা, এই জাতীয় বিষয়ে যদি আপনি মনোযোগ সময় মতো না দেন তাহলে কিন্তু কখনোই আপনি পারিবারিক জীবনে ভালো যৌন সুখ অর্জন করতে পারবেন না এবং আপনার নিজের প্রতি আপনার নিজের যদি সম্মান এবং চেষ্টা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকেও সেই জিনিসটা আশা করতে পারেন না। 5 নাম্বার বিষয়টা হচ্ছে মানসিক স্বস্তি এবং চাপমুক্ত থাকা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা মানসিক স্বস্তিতে থাকে এবং চাপমুক্ত জীবনযাপন করে তাদের ভেতরে স্বাভাবিক যৌন মিলনের পরেও কিন্তু 8-10 জনের চাইতে বেশি যৌন সন্তুষ্টি বজায় থাকে এবং তাদের সংসারগুলোও কিন্তু দেখা গেছে ডিভোর্স হয় না, দীর্ঘদিন পর্যন্ত থাকে এবং শেষ বয়সেও কিন্তু যখন শারীরিক সম্পর্কের খুব একটা শক্তি থাকে না তখনও কিন্তু তাদের মনের মিল, আত্মার মিলটা বজায় থাকে। 6 নাম্বার, আবেগ, স্নেহ এবং স্পর্শ কিন্তু শুধুমাত্র যে সেক্সুয়াল অ্যারাউজাল এবং যৌন আকাঙ্ক্ষা তৈরি করবে এর চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণাতে দেখা গেছে যে যখন একটা সহবাসের আগে দীর্ঘ সময় আবেগঘন কথাবার্তা, শারীরিক স্পর্শ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ করা হয়, যেটাকে অনেকে ফোরপ্লে নামে জানেন, এই জিনিসটার সময়টা যত দীর্ঘ হয় তাদের সংসারটা তত বেশি টেকসই হয় এবং যৌন সুখের পরিমাণ কিন্তু স্বাভাবিকের চাইতে বৃদ্ধি পায়। এই কারণে আবেগ, স্নেহ এবং স্পর্শকে শুধুমাত্র একটা যৌন হাতিয়ার হিসেবে ব্যবহার না করে নিজেদের সম্পর্কের উন্নয়নের জন্যও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এটা কিন্তু আপনাকে গুড এনাফ সেক্সের ক্রাইটেরিয়ার ভেতরে ফেলবে। 7 নাম্বার, যৌন জীবনে নমনীয়তা এবং নতুনত্ব, এই দুইটি জিনিস কিন্তু আপনার যৌন সম্পর্ককে গভীর করবে।
নমনীয়তা বলতে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ আপনার কোনো একটা জিনিস খুব একটা পছন্দ নয় কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য সেটা পছন্দনীয়, সেক্ষেত্রে আপনি যদি একটু নমনীয় হন, সেই অভ্যাসটাকে আপনি গ্রহণ করেন, সেটা কিন্তু আপনার পার্টনারের প্রতি আপনার সম্মান এবং গ্রহণযোগ্যতা তৈরি করবে। আর নতুনত্বর বিষয়টা হচ্ছে যে একই রকম পরিবেশে, একই রকম পজিশনে বা একই রকম গেট আপে, কস্টিউমে যদি দীর্ঘদিন সহবাস করা হয় তাহলে এর ভেতরে একটা একঘেয়েমিতা চলে আসে। এবং এই জিনিসটা কিন্তু দেখা গেছে যে হাজব্যান্ডদের ক্ষেত্রে যে ইরেকশনের প্রবলেম আছে সেটা তৈরি করতে পারে, এবং ওয়াইফদের ক্ষেত্রে যে মাল্টিপল অর্গাজম আছে, অর্থাৎ একই সহবাসের ভেতরে 2বার 3বার বা 4বার অর্গাজম হওয়া, এই জিনিসটার সংখ্যাটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারে। এই কারণে নমনীয়তা এবং নতুনত্ব, এই দুইটা জিনিস কিন্তু গুড ইনাফ সেক্সের জন্য প্রয়োজন। 8 নাম্বার, যৌন সম্পর্কের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র সন্তান নয়। আনন্দ, আত্মবিশ্বাস, মনের প্রফুল্লতা এবং দুজনের ভেতরে ঘনিষ্ঠতাও কিন্তু এই যৌন সম্পর্ককে ঘিরে গড়ে ওঠে। এই কারণে কিন্তু এই বিষয়গুলো আপনার সহবাসের সঙ্গে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আপনি বিয়ে করেছেন, সংসার করবেন, সন্তান নেবেন, এই কারণেই যে আপনি সহবাস করছেন, যদি এমন একটা মানসিকতা থাকে যে আমি জোর করে সহবাস করছি, সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো সন্তান ধারণ করতে পারবেন, কিন্তু এর পারিপার্শ্বিক যে ভালো লাগা এবং আবেগ ঘন যে অনুভূতিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি পুরোপুরি হারিয়ে ফেলবেন। 9 নাম্বার, দম্পতিরা নিজেদের পারস্পরিক চাহিদা অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম অ্যাক্ট এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটি কিন্তু উপভোগ করতে পারেন। অর্থাৎ আপনার সহবাস যে সবসময় একই রঙ্গভঙ্গিতে হতে হবে বিষয়টি এমন নয়, এবং সবসময় যে পেনিট্রেটিভ সেক্স বলে আমরা, অর্থাৎ যোনিপথে সহবাস, বিষয়টা যে এমন হতে হবে তাও নয়। বিভিন্ন রকম টাচ, বিভিন্ন রকম টেকনিক, চামড়ার সঙ্গে চামড়ার স্পর্শ, এই জিনিসগুলোও কিন্তু আপনার সহবাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 10 নাম্বার, নারী এবং পুরুষ দুজনের শরীরের ভেতরে যে পার্থক্য আছে এই পার্থক্যগুলোকে সম্মান করতে শিখুন। অর্থাৎ পুরুষ হিসেবে আপনার শক্তি বেশি থাকবে, নারী হিসেবে আপনার শক্তি কিছুটা কম থাকবে, এটা কিন্তু একটা প্রাকৃতিক নিয়ম। এ কারণে একজন আরেকজনের উপরে কোনো রকম কিছু বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা থেকে বিরত থাকবেন, এবং দুইজন মিলে একটা দল এবং টিম হিসেবে কাজ করবার চেষ্টা করবেন। 11 নাম্বার, যৌনতা আপনার দৈনন্দিন জীবন এবং দাম্পত্য জীবন দুইটার ক্ষেত্রেই কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ। এই কারণে আপনার যৌন জীবনকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, এবং এটার যে ইম্পর্টেন্স আছে এই ইম্পর্টেন্সটাকে আপনার দৈনন্দিন কাজকামের সঙ্গে সমানভাবে রাখার চেষ্টা করুন, বা দৈনন্দিন কাজকামের চাইতে পারলে আরও একটু বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করুন। আপনার ক্লান্তি, আপনার ব্যক্তিগত জীবনের পরিশ্রম যেন আপনার যৌন জীবনের ভেতরে কোনো রকম হতাশা নিয়ে আসতে না পারে, সেটার প্রতিও আপনি খেয়াল রাখুন। শেষ কথাটা হচ্ছে, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু যৌন জীবন আলাদা এবং তাদের পছন্দ আলাদা, ভালো লাগাও কিন্তু আলাদা। ভালোবাসা, সম্মান, আনন্দ এবং ব্যক্তিগত মূল্যবোধকে বোঝার চেষ্টা করুন, এবং এগুলো বোঝার জন্যে সবসময় মনের ভেতরে কোনো কথা নিয়ে সেটাকে আটকে রাখা থেকে বিরত থাকুন। নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে খোলামেলা আলোচনা করবার মতন সম্পর্ক তৈরি করুন, এবং এমন একটা পরিবেশ তৈরি করুন। যদি পরিবেশ এবং সম্পর্ক না থাকে, দেখা যাবে আপনার চাওয়া পাওয়া এবং ভালো লাগাগুলো আপনি আপনার মনের ভেতরে নিয়েই বসে আছেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু সেই জিনিসগুলোকে বুঝতে পারছে না। যখন খোলামেলা আলোচনা করতে পারবেন তখন কিন্তু দুজনের ভেতরে একটা পরিষ্কার ধারণা থাকবে যে কার কোন বিষয়টা প্রয়োজন, কতটুকু তার বাউন্ডারি, এবং কখন সে লাইন ক্রস করতে পারবে না। তো এই 12টি জিনিসই কিন্তু যৌন চিকিৎসা বিজ্ঞানের যে বাইবেল বলা হয় সেই বইয়ের ভেতরে সবচাইতে গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এর প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু একটা একটা করে ভিডিও বানানো সম্ভব, যেগুলো আমি পরবর্তীতে আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বানাবো। পেজে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।